নমস্কার। অনেক বাচ্চাই এরকম আছে যেটা দেখা যায় যাদের ক্ষেত্রে যে তারা নিজেদের আঙুল চষে বা থাম্ব সাকিং করে, এবং অনেক ক্ষেত্রেই এটা মা-বাবার জন্যে একটা খুব উদ্বেগের কারণ হয়ে হিসেবে দেখা দেয় যে আমার বাচ্চা থাম্ব সাকিং করছে, তাহলে কিছু চিন্তার আছে কিনা? তো সেই প্রসঙ্গে কয়েকটা ছোট কথা বলে নিই। প্রথমত, থাম্ব সাকিং মানেই ছোট বাচ্চার ক্ষেত্রে সবসময়ই কিন্তু যে সেটা খুব চিন্তার বিষয় তা কিন্তু নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই নয়। থাম্ব সাকিং মূলত দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স ৩ বছরের নিচে। আমাদের মাথায় রাখতে হবে যে ৩ বছর বয়স অবধি থাম্ব সাকিং কিন্তু নরমাল। এটা অনেকটা একটা সেলফ সুদিং এর একটা এফেক্ট আছে। বাচ্চারা নিজেদের আঙুল চুষে একটা আরাম পায়। তো সেই কারণে ৩ বছর বয়স অবধি থাম্ব সাকিং কিন্তু নরমাল। কিন্তু যদি একটু বেশি বয়সেও বাচ্চা থাম্ব সাকিং করে, মানে যেমন ধরুন ৪ বছর কি ৫ বছর বয়সেও বাচ্চা যদি থাম্ব সাকিং করতে থাকে, তাহলে সেক্ষেত্রে কয়েকটা সম্ভাবনা কিন্তু থাকে। যেমন যদি বাচ্চার কোনো কারণে কোনো ইমোশনাল ইনসিকিউরিটি থাকে, তাহলে কিন্তু একটা বড় বাচ্চা, মানে একটা ৪ বা ৫ বছর বয়সী বাচ্চা, সে কিন্তু থাম্ব সাকিং করতে পারে। দ্বিতীয়ত, সে যদি কোনোভাবে নেগলেক্টেড হয় ফ্যামিলিতে, তাহলেও কিন্তু এরকম হতে পারে। সে যদি কোনো কারণে খুব একা মনে করে নিজেকে, যদি তার লোনলিনেস থাকে, তাহলেও কিন্তু এরকমের থাম্ব সাকিং একটি ৪ বা ৫ বছর বা একটু তার থেকেও বড় বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে। অনেক সময় বাচ্চারা থাম্ব সাকিং করে, বড় বাচ্চারা, মা-বাবাদের অ্যাটেনশন পাওয়ার জন্যে। তো সেজন্যে যদি একটি ছোট বাচ্চার থাম্ব সাকিং হয়, তাহলে সেটা নিয়ে চিন্তার খুব কিছু নেই। কিন্তু একটি বড় বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে দেখার প্রয়োজন আছে বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। এটা ছাড়ানোর জন্য যে খুব বিশেষ চেষ্টা করতে হয় বা অনেক ওষুধ-টষুধের ব্যাপার আছে, তা একেবারেই নয়। যদি বড় বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ও বা, তাহলেও অনেক সময় এই ধরনের জিনিসগুলো যে কারণে বাচ্চা এগুলো করছে, সেগুলোর প্রতি একটুখানি যত্নশীল একটু নজর দিলেই হয়, এবং বিশেষ কিছু বেশিরভাগ ক্ষেত্রেই করতে লাগে না। এবং যদি বাচ্চা পজিটিভ বিহেভ করে, মানে ধরুন আমরা বাচ্চাটিকে বলছি যে থাম্ব সাকিং না করতে, তাহলে কিন্তু তাকে আমরা বেসিক্যালি রিওয়ার্ড দিতে চাই। তো সে যতটা তার সাপোর্টিভ বিহেভিয়ার যতটা সে করবে, তো আমরা যদি তাকে কোনোভাবে তার রিওয়ার্ডস দিই বা তাকে তার জন্যে পুরস্কৃত করি, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় একটু সময় দিলে আস্তে আস্তে এই বিষয়টা চলে যায়। তাই ছোট বাচ্চার ক্ষেত্রে ৩ বছর বয়স অবধি যদি এটা হয়ে থাকে আপনার বাচ্চার ক্ষেত্রে, তাহলে চিন্তা করার কিচ্ছু প্রয়োজন নেই। ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। যদি বড় হয়ে গিয়ে থাকে, তাহলে ভাবার চেষ্টা করুন যে এরকম কোনো ফ্যাক্টরস পরিবারে বা ফ্যামিলিতে আছে কিনা যেটার কারণে এটা হয়ে থাকতে পারে। চিন্তা করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন।